নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নলেন গুড়ের কাঁচাগোল্লা। তো এটা সহজভাবে খুব তাড়াতাড়ি কিভাবে বানানো যায় সেটা আমি করে দেখাবো। তো কাঁচাগোল্লা বানানোর জন্য প্রথমে আমি ছানাটা কাটিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে প্রথমে জল দিয়ে নিয়েছি, তারপর 1.5 লিটার মতো দুধ দিয়েছি। জলটা দিয়েছি এ কারণেই যাতে কড়াইয়ে ধরে না যায় দুধটা বেশি তলাটাতে। এবার দুধটা ফুটে উঠলে লেবুর রস দিয়ে দিব যাতে ছানাটা কেটে যায়। এখানে লেবুর রস ছাড়াও ভিনিগার ব্যবহার করা যেতে পারে। ছানাটা কেটে গেছে, একটু ঠান্ডা হলে একটা পরিষ্কার কাপড়ে আমি এটা ছেঁকে নেব। এবার এটাকে নর্মাল জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব যাতে টক ভাবটা না থাকে। ধোয়া হয়ে গেলে এটাকে চেপে যেটুকু জল আছে বাড়তি সেটা যাতে বেরিয়ে যায় সেটা দেখে, দেখুন জলটা বের করে দিয়েছি। একদম একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে এটাকে একটু মেখে নেব ভালো করে। বেশ কিছুক্ষণ ধরে আলতো হাতে মেখে নিতে হবে। এবার ছানাটাকে আমি দুটো ভাগে ভাগ করব, একটা একটু বেশি আর একটা একটু কম। এবার একটা কড়াইয়ে কিছুটা দুধ নেব, ফোটানো দুধ, তার মধ্যে মিল্ক পাউডার দেব। ওই দুধের সাথে মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে বেশি অংশের ছানাটা আছে সেটা কড়াইয়ে দিয়ে দেব। দুধ আর মিল্ক পাউডার যে মেশানো ছিল তার মধ্যে ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার হয়ে গেলে নলেন গুড়টা দিয়ে দেব। নলেন গুড় শুদ্ধ, এটা সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ফুটতে দেব। এখানে আমি নলেন গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। চিনি ব্যবহার করলেও খেতে খারাপ হবে না, দুটো দুরকম স্বাদের হবে। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে দিয়ে এটাকে গাঢ় করতে হবে, ঘন করতে হবে। বেশ কিছুক্ষণ অল্প আঁচে এটা নাড়তে হবে। এবার এলাচ গুঁড়ো দিয়ে দেব। আবার ভালো করে নেড়ে নেব। বারবার নাড়তে হবে যাতে তলাতে ধরে না যায়। এবার গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হলে প্লেটের মধ্যে নিয়ে নেব। আর যে কাঁচা ছানাটা আছে তার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাঁচা ছানা দেওয়ার জন্যই এর নাম কাঁচাগোল্লা। এবার গোল গোল বল করে নিতে হবে, যেমন সাইজ, বড় ছোট যেমন পছন্দের তেমনি করে নেবে। আমি এরকমভাবে করে নিয়েছি। এবার একটা বাটিতে মিল্ক পাউডার নিয়েছি কিছুটা। এবার ওই বলগুলোর মধ্যে মিল্ক পাউডারটা কোট করে নিয়েছি। ব্যাস, তাহলেই কাঁচাগোল্লা একদম তৈরি। খেতে খুব ভালো হয়, অবশ্যই বানিয়ে দেখবেন। হঠাৎ করে গেস্ট চলে এলে এটা চট করে বানিয়ে দিতেই পারেন, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এবং খেতে দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন।